একটি বিশাল বড় জঙ্গল। সেখানে অনেক প্রাণীর বসবাস। সিংহ, বাঘ, হরিণ, হাতি, গন্ডার, জিরাফ, এমন কোনো প্রাণী নেই, পশু নেই যেখানে থাকছে না। হঠাৎ করে এক ঝড় এলো। প্রচণ্ড ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেল সেই জঙ্গলের। অনেক গাছপালা ভেঙে গেল, অনেক পশু পাখি মারা গেল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানরের। কারণ এই বানরগুলো গাছের মধ্যেই থাকতো, আর এই গাছগুলো ভেঙে ভেঙে বেশিরভাগ বানর মারা গিয়েছে। অল্প কিছু বানর বেঁচে রয়েছে। ঝড় শেষে বনের অধিপতিরা যারা আছেন তারা একটি বৈঠকে বসলেন। বৈঠকে বসে সিদ্ধান্ত হলো, যেহেতু বানর আমাদেরই এই জঙ্গলের বাসিন্দা, সুতরাং তাকে বাঁচতে দিতে হবে, তাকে এই মুহূর্তে আশ্রয় দিতে হবে, একটি নিরাপদ আশ্রয়ে তাদেরকে রাখতে হবে। তাহলে কি করা যায়? বনের বিভিন্ন প্রান্তে যেখানে যত বানর এখনও জীবিত রয়েছে তাদেরকে এনে এক জায়গাতে রাখতে হবে। সেটা কোথায়? সিদ্ধান্ত হলো সবচেয়ে ভদ্র প্রাণী যেহেতু হরিণ, হরিণের জায়গাটাতে বানরদেরকেও থাকতে দেওয়া হবে। তাহলে ওরা আস্তে আস্তে বেড়ে উঠতে পারবে, এদের বংশবিস্তার হতে পারবে, বাঘ সিংহের হাত থেকে এরা রক্ষা পাবে। সেইভাবে তাদের সবাইকে পাঠানো হলো হরিণের আস্তানায়। সেখানে তারা দিনে দিনে খেয়ে পড়ে নির্ভয়ে বেঁচে থাকলো। বেঁচে থেকে একটা সময় তাদের বংশবিস্তার হতে থাকলো, এবং একটা সময় এসে তারা হরিণদেরকেই অমান্য করতে শুরু করলো, হরিণদেরকেই তাড়িয়ে দিতে থাকলো নানাভাবে, নানা ছলচুতায় এদের সাথেই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। হরিণরা এসে বাঘ, সিংহ এবং অন্যান্য যারা কর্ণধার রয়েছে জঙ্গলে তাদের কাছে বিচার দেয়। তারা বলে যে মিলেমিশে থাকার চেষ্টা করো। আবার সমস্যা হয়, আবার বিচার দেয়। তারা বলে যে তাহলে তোমরা ওইখান থেকে চলে যাও, বানরদেরকে সেখানে রাখো, তোমরা চলে যাও। এইভাবে করে করে হরিণরা একসময় নিজেরাই সেখান থেকে বিতাড়িত হওয়ার পর্যায়ে। বারবার তাদেরকে সমস্যা ফেলা হচ্ছে, বানররা সমস্যা ফেলছে, কিন্তু বনের রাজারা, বনের অধিপতিরা কোনোভাবেই এটা কর্ণপাত করছে না। তাদেরকেই বরং আশ্রয় দিচ্ছে, বানরদেরকেই আশ্রয় দিচ্ছে, এবং হরিণদেরকে এখান থেকে সরে যেতে বলছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং মাঝে মাঝে হরিণদেরকেই ধরে এই বাঘ সিংহ খেয়ে ফেলছে। ঠিক সেই মুহূর্তে বানররা বংশবিস্তার করে বেশ প্রভাবশালী হয়ে উঠল। তারা তাদের মতো করে একটি বসতি গড়ে তুলল। বসতি গড়ে এখন যে বাঘ সিংহ মাঝে মাঝে ধরে দিয়ে একটি হরিণ খেত, দিয়ে একটি বানর খেত, হরিণকে খেতে পারছে কিন্তু বানরকে আর খেতে পারে না। বরং বানররা এমনভাবে এই সব বড় বড় প্রাণীদেরকে ডিস্টার্ব করতে শুরু করলো যে এদের এই বনের টিকে থাকাই এখন কষ্টকর হয়ে গেছে। শেষ পর্যন্ত বাঘ সিংহের মতো হিংস্র এবং প্রভাবশালী প্রাণীরা এই হরিণদের সাথে একটি সমঝোতা করে যে ঠিক আছে, তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু বিনিময়ে মাঝে মধ্যে আমাদেরকে উপঢৌকন দিতে হবে, আমাদের খাওয়া খাদ্যের ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা টিকে থাকবো কীভাবে। বানররা সেটা মুচকি হেসে মেনে নিল। মেনে নেওয়ার পরিণতিতে এখন বানররাই হয়ে যাচ্ছে বনের প্রধান কর্তা ব্যক্তি। তারাই সিদ্ধান্তগুলো দিচ্ছে। বাঘ, সিংহ এবং অন্যান্য প্রভাবশালী যারা পশু রয়েছে, প্রাণী রয়েছে, তারা এই বানরের কথায় উঠছে, বসছে, এবং যত রকম বনের ভিতরে অশান্তি, যত রকম যন্ত্রণা, যত রকম সমস্যা, সমস্ত কিছু বানররাই তৈরি করছে। বানররা তৈরি করে অমুককে তমুককে দোষারোপ করছে, কিন্তু বানররা নিরাপদে থেকে যাচ্ছে। ঘটনাটি কাল্পনিক হলেও এর বাস্তবের সাথে মিল রয়েছে ইসরায়েলের সাথে, আমেরিকা এবং ব্রিটেনের, এবং ইউরোপের আরও দু একটি বড় দেশের, প্রভাবশালী দেশের। যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ইহুদিরা অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে, তখন এই ব্রিটেনেই কূট চাল চেলে তাদেরকে এনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এনে আজকের যে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনের ভূখণ্ডে এনে তাদেরকে আশ্রয় দিয়েছে। সাথে সাথে মিশরের কিছু জায়গা দখল করেছে, সাথে সাথে লেবাননের কিছু জায়গা দখল করেছে,
তারপরে এই পাশে রয়েছে আরও একটি আরব দেশ, এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। মানে এই প্যালেস্টাইনের আশপাশে আরও যে রাষ্ট্রগুলো রয়েছে এগুলোর বিভিন্ন অঞ্চল দখল করে এই বানর প্রাণীগুলো, এই ইহুদিরা একটি রাষ্ট্র গঠন করলো যার নাম হচ্ছে ইসরায়েল। আর সেই ইসরায়েল এখন আজকে সারা পৃথিবীতে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং যেই ব্রিটেন এবং যেই আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ইউরোপের আরও কয়েকটি দেশ তাদেরকে যে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে, আজকে তাদেরই মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আজকে যে ইরানের সাথে যুদ্ধ চলছে, ইরানও কিন্তু তাদের এখানে আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। এই ইহুদি রাষ্ট্রটিকে তৈরি হওয়ার ক্ষেত্রে ইরানও প্রথম যে সেই 47 সালের পরে তারা এখানে এসেছিল, 45 সালের পর থেকেই আসতে শুরু করেছে, সেই সময় এই ইরানও তাদেরকে স্বীকৃতি দিয়েছিল। সেই স্বীকৃতির ফলশ্রুতিতে আজকে সারা পৃথিবীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট ইহুদি রাষ্ট্রটি। আমরা ইহুদি বলে তাদেরকে গালমন্দ করছি, আসলে ধর্ম তাদেরকে বলেনি এরকম অসভ্য হতে, এমন হিংস্র হতে। পৃথিবীতে যত ধর্মই এসেছে কল্যাণের জন্যই এসেছে, মানুষের মধ্যে শান্তির পয়গাম নিয়ে এসেছে, কিন্তু সেটা তারা অপব্যবহার করেছে। মানুষ ধর্মকে অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেছে। আজকে যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল চাচ্ছে এটিকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে, দিয়ে সে তার স্বার্থ হাসিল করতে যাচ্ছে। সারা পৃথিবীতে সংকট তৈরি করে সবাইকে এদিকে ব্যস্ত রেখে সে মূলত পুরো প্যালেস্টাইনকে দখল করে নিতে চাচ্ছে। এই যুদ্ধে যদিও তার অসংখ্য মানুষ মারা গেছে এবং এই প্রথম ইসরায়েল রাষ্ট্রটি গঠন হওয়ার পরে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে ইরানের হাতে। ইরানের প্রতিটা ক্ষেপণাস্ত্র যে তাদের বিপুল ক্ষতি করছে, কিন্তু তারপরে তারা এই যুদ্ধ থেকে সরে আসছে না। তাদের যেই প্রতিরক্ষা মন্ত্রী এবং তাদের যেই সেনাপ্রধান, তারা ইতিমধ্যেই বলছে তাদের সেনা রিজার্ভেও ঘাটতি তৈরি হয়েছে, যে বিপুল পরিমাণ সৈন্যের প্রয়োজন, সেই সৈন্য তাদের হাতে এখন নেই। এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে তাহলে তারা সৈন্য সংকটে পড়ে যাবে, সেই ক্ষেত্রে এই যুদ্ধে তাদের পরাজয় আরও ঘনীভূত হয়ে যাবে। কিন্তু এটাতে কার কি আসে যায়? বানর তো বানরের সেই দুষ্টামি চলছেই। সারা পৃথিবীকে আজকে বানর অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। আর এই বানরদেরকে যারা প্রশ্রয় দিয়েছিল, যে আমেরিকা, যে ব্রিটেন, যে ফ্রান্স, যে জার্মানির হাতেই তারা বেশি নিগৃহীত হয়েছিল, জার্মানিও পরবর্তীতে তাদেরকে প্রশ্রয় দিয়েছে। আজকে তারা সারা পৃথিবীতে অশান্তি তৈরি করে দিয়ে এই দেশগুলোরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য লাগামহীন হয়ে গেছে। সুতরাং বানরকে কখনো প্রশ্রয় দিতে নেই, বানরকে একবার কাঁধে তুলে সে মাথায় উঠবেই।